নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি একটা সন্ধ্যের টিফিন বা সকালের নাস্তা বলতে পারেন। এটা বানানোর জন্য দেখুন, গাজরটা গ্রেট করে নিয়েছি, আলুটাও গ্রেট করে নিয়েছি, আর কিছু ভেজিটেবল নিয়েছি। এর মধ্যে আছে বিনস, ক্যাপসিকাম, লঙ্কা কুচি, এখানে আছে পেঁয়াজ কুচি, আর আছে আদা গ্রেট করা। সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণ দিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে চটকে নিয়ে নেব। চটকে নিয়ে মিনিট 5 ঢেকে রাখবো, যাতে সমস্ত সবজি ভালো করে নরম হয়ে যায়। এবার আমি 15 মিনিট ঢেকে রাখছি। 15 মিনিট পরে ফিরে আসলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো 1.5 কাপের মতো ময়দা। এখন 1.5 কাপ লাগছে, পরে যদি লাগে তাহলে আর একটু দিয়ে দেবো। 1.5 কাপ মতন ময়দা নিলাম। এবার একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি চাট মশলাটা আমার হাতেই তৈরি, সেই চাট মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু বেকিং সোডা। বন্ধুরা, এখানে ধনেপাতা কুচি দিতে পারেন। আমার সামনে ধনেপাতা ছিল না বলে আমি দিতে পারিনি। আপনারা এখানে ধনেপাতা কুচি দিয়ে দেবেন। এবার ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে সমস্ত সবজির সাথে ময়দাগুলো আমি চটকে নিলাম। এবার আর একটু ময়দা লাগছে, একটু ময়দা দিয়ে আর একটু মাখিয়ে নিচ্ছি। মাখানোটা হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা ধরিয়ে নিচ্ছি। একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে একটু তেল ব্রাশ করে দেব, সাদা তেল। এবার আমি এক এক করে যে সবজি আর ময়দার যেটা করেছিলাম ব্যাটারটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, বন্ধুরা, আমি এইভাবে করছি, আপনারা আরও সুন্দরভাবে করতে পারবেন। আমি এইভাবে চামচের দিয়ে এইভাবে করে নিচ্ছি। এবারে এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিচ্ছি। এবার একটু শক্ত হওয়ার জন্য ওয়েট করতে হবে, নাই সবজিগুলো সবই কাঁচা থেকে যাবে। বন্ধুরা, এটা কিন্তু খুবই লো আঁচে করতে হবে। আমি একদম গ্যাসটাকে লো আঁচে দিয়ে রেখেছি। আস্তে আস্তে ভেজিটেবলগুলো এবার একটু ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন, সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একটু শক্তও হয়ে গেছে। বন্ধুরা, এটা কিন্তু বাচ্চাদের টিফিন হিসেবে এবং সন্ধেবেলার টিফিন হিসেবেও কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন বলছি। আর
সন্ধেবেলার টিফিন হিসেবেও কিন্তু এটা খুবই ভালো খাবার, একদম সুস্বাস্থ্যকর খাবার। দেখুন আমি এগুলো তুলে নিচ্ছি। এবার যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, সব ব্যাটারটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আমি এখানেই কেটে নিচ্ছি। দেখুন এটা উল্টানো যাচ্ছে না, উল্টাতে গেলে ভেঙে যাবে, ওই জন্য আমি এখানে দেখুন আমি তুলে নিচ্ছি। বন্ধুরা কাটাটা কিন্তু আমার খুব সুন্দর হয়নি। এবার সস দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখবেন, আর কমেন্ট করবেন, আর প্রচুর শেয়ার করবেন। একদম সফট নরম, আর এতে অনেক দারুণ হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে।